কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম স্ন্যাক্সের একটি রেসিপি। তাই আপনাদের মাঝে নিয়ে চলে এলাম পটেটো ফিঙ্গার। এই পটেটো ফিঙ্গারটা আমি তৈরি করব কাঁচা আলু দিয়ে। সো ভিউয়ার্স, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে খুবই সহজে বুঝতে পারবেন আমি কিভাবে কাঁচা আলু দিয়ে আজকের পটেটো ফিঙ্গারটা তৈরি করলাম। পটেটো ফিঙ্গার তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম 3টা আলু। আলুগুলোর খোসা আমি পিলার দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। ভিউয়ার্স, এই স্ন্যাক্সটা তৈরি করা খুবই সহজ, আপনারা দেখেই বুঝতে পারবেন। এবং কি এই স্ন্যাক্সটা তৈরি করলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে। সন্ধ্যাবেলা কি বিকালবেলা চায়ের আড্ডায় সবাইকে এই স্ন্যাক্সটা তৈরি করে দিতে পারেন। এবং কি বাচ্চাদের জন্য টিফিনেও এই স্ন্যাক্সটা তৈরি করে দিতে পারেন। আলুর খোসা ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পর আমি আলুগুলো ফিঙ্গারের মতো করে কেটে নিচ্ছি। ঠিক যে প্রসেসে আমরা আলু কাটি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য, সেম প্রসেসেই আলুগুলো কেটে নিব। ভিডিওটার সাথেই থাকুন। আলুগুলো কাটা হয়ে গিয়েছে, এখন ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। আলুগুলো ধুয়ে প্লাস্টিকের চালনে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। এখন একটা ডো তৈরি করে নিব। ডোটা তৈরি করার জন্য এখানে আমি দিয়েছি 1 কাপ পরিমাণে ময়দা, 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, হলুদের গুঁড়া 1/2 চামচ পরিমাণে, মরিচের গুঁড়া, ধনিয়া এবং জিরা পেস্ট দিয়ে দিলাম 1 চা চামচ, 1/2 চামচ পরিমাণে খাবার সোডা এবং স্বাদ মতো লবণ। জাস্ট ডোটা তৈরি করার জন্য এইটুকুই আমি মশলা ইউজ করেছি। এখন ভালোভাবে হাতে মিক্স করে নিব। অল্প অল্প পানি দিয়ে পাতলা একটা ডো তৈরি করে নিব। আমরা বেগুনি তৈরি করার জন্য বেসনটা যতটুকু ঘনত্বে তৈরি করি ঠিক ততটুকু ঘনত্বেই এই ডোটা তৈরি করে নিতে হবে। লক্ষ্য রাখবেন যেন বেশি পাতলা হয়ে না যায়, কারণ বেশি পাতলা হয়ে গেলে আলুগুলোর গায়ে ভালোভাবে ডোটা লাগবে না, যার ফলে দেখতেও ভালো লাগবে না এবং কি এতটা ক্রিস্পি হবে না। ভিউয়ার্স, এখন আমি আলুটাকে প্রসেস করে নিব। যেহেতু আমি কাঁচা আলু দিয়ে এই স্ন্যাক্সটা তৈরি করব, তাই এই স্ন্যাক্সটাতে আমি একটা ডিম ভেঙে দিচ্ছি। দিয়ে দিব 1/2 চামচ পরিমাণে মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে আলুগুলোকে ভালোভাবে একসাথে মিক্স করে নিব। এই স্ন্যাক্সটা ভীষণ মজার, আপনারা চাইলে একদিন বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমাদের বাচ্চাদের জন্য কিন্তু আমরা প্রতিদিন কিছু না কিছু তৈরি করি বাসায় তাদেরকে খাওয়ানোর জন্য। এইভাবে একদিন পটেটো ফিঙ্গার তাদের জন্য বানিয়ে দিয়ে দেখবেন, সেকেন্ড টাইম আপনার কাছে আবার বায়না ধরবে এই পটেটো ফিঙ্গার খাওয়ার জন্য। চুলায় কড়াই বসিয়ে দিয়ে বেশ কতটুকু রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম আলুগুলো ভেজে নেওয়ার জন্য। এখন তেলটা গরম হয়ে আসলেই ডোয়ের ভিতরে আলুগুলো চুবিয়ে চুবিয়ে এক এক করে তেলের ভিতরে ছেড়ে দিব। ভিডিওটার সাথেই থাকুন। রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আলুগুলো নেড়ে ছেড়ে ভেজে নেওয়ার পর ব্রাউন কালার হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আলুগুলো নামিয়ে নিচ্ছি। সেম একই প্রসেসে বাকি আলুগুলো ভেজে নিব।